শীত আর বসন্ত যেটাই হোক না কেন পাটিসাপটা পিঠা তো লাগবেই। পাটিসাপটা পিঠার মতো মজার পিঠা মনে হয় আমার কাছে কম পিঠাই লাগে। আজকে সন্ধ্যার নাস্তা হিসাবে আমি পাটিসাপটা বানাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের বগুড়ার আর কি খিরসা। বগুড়া যখন আসি আমি আমার দেশের বাড়ি থেকে, তখন এই ভিলেজ ওখান থেকে আসার সময় আমি এই খিরসাটা করে নিয়ে আসি। তাহলে আর খিরসা বানানোর যে ঝামেলাটা এটা আর থাকে না। আর এটা দিয়ে পিঠা খেতে অনেক মজা, কারণ এক্সট্রা করে আপনার আর খিরসাটা তৈরি করতে হয় না। আমি ম্যাক্সিমাম সময় এটাই করি, তাহলে আমার পাটিসাপটা বানানোর ইজি হয়ে যায়। একটু শুধু গোলা তৈরি করে নিয়েই পাটিসাপটাটা তৈরি করে ফেলি। একটা সময় আমার কাছে খুব কঠিন একটা পিঠা মনে হতো পাটিসাপটা, বাট এখন আমার কাছে খুবই ইজি হয় এবং খুব ইজিলি আমি বানাতে পারি। আসলে কোনো কিছু না বানানোর আগ পর্যন্তই সব কিছুই কঠিন মনে হয়, আর যখন এটা বানানো হয়ে যায় তখন এক দুইবার বানানোর পরে এটা একদম সহজ মনে হয়। আমার প্যান্টটা দেখে কেউ কিছুই বলবেন না। ফ্রাই প্যানটা এমনটা হওয়ার কারণ হচ্ছে আমার সকালবেলা আমার ছেলে ডিম পোচ করে ওরা সকালে নাস্তাটা একাই বানিয়ে খায়। দেখা যায় যে ফ্রোজেন পরোটা থাকে, পরোটার সঙ্গে ডিমটাও তারা তৈরি করে খেয়ে নেয়। তো আমার ছেলে একদিন ডিম পোচ করে ও জ্বালিয়ে রেখেই চলে গিয়েছে, আর আমি ঘুম থেকে উঠে দেখি যে এটা দিয়ে ধোয়া বেড়াচ্ছে। হ্যাঁ, অনেকটা পুড়িয়ে গিয়েছে, কিন্তু এটা কাজ খুবই ভালো হয়। তো এই একে একে আমার অনেকগুলো পাটিসাপটা বানানো হয়ে গেল। আরও কয়েকটা আছে, এটাও আমি বানিয়ে ফেলবো। আমি এটা একেবারে নিয়ে এসে ফ্রোজেন করে রেখে দিই খিরসাটা। দেখেই বুঝতেছেন কতটা লোভনীয়। একটু মিডিয়াম তাপে রেখে এভাবে গোলাটা একটু ঢেলে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে ঢাকা লাগিয়ে দিলেই, তারপর খিরসাটা দিয়ে দিলেই বাস মজাদার পাটিসাপটা রেডি। আসলে এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে বানাচ্ছি, এই কারণে আর কি দেখাতে পারছি না ঠিকভাবে আর কি। তো এই আমার পাটিসাপটার ফাইনাল লুক কেমন হয়েছে দেখে বুঝবেন, একেবারেই পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।